আমাদের দেশটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ, সেটা ঐতিহাসিকভাবে সত্য। ইংরেজ এই দেশ 250 বছর পর্যন্ত শাসন করেছে। ইংরেজের শাসনের পরে ইংরেজ যখন এই দেশ থেকে বিদায় হবে 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে 2 ভাগে বিভক্ত করে। একটার নাম হিন্দুস্তান, আরেকটার নাম পাকিস্তান। ওই সময় আমরা পাকিস্তানের ভাগে পড়ছিলাম, আমরা হয়েছিলাম তখন পাকিস্তান। আমি আপনাদের কাছে জানতে চাব, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে আমরা অনেক দূরে পড়ার পরেও আমাদের এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ কেন হয়েছিলেন, হিন্দুস্তানের অংশ হলো না কেন বলেন? আমরা পাকিস্তান হয়েছিলাম কেন? আমাদের ভাষাও বাংলা, কলিকাতার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, ত্রিপুরার ভাষাও বাংলা। কলিকাতা আমাদের পাকিস্তানের অংশ হলো না, ত্রিপুরা আগরতলা পাকিস্তানের অংশ হলো না, আসাম পাকিস্তানের অংশ হলো না। মধ্যখানে আমরা পাকিস্তান নামক জায়গায় কেন থাকলাম? এই প্রশ্নের উত্তর দিবেন, আলোচনা এখানেই শেষ। কি জন্যে? কি জন্যে? আজকে এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মাহফিলে এতগুলি মানুষ এখানে জমায়েত হয়েছেন, এই মানুষগুলিকে একটা টাকা ভাড়া দিয়ে আনা হয় নাই। কোনো মানুষ এইখানে আসছে খাওয়া পড়ার চিন্তা ভাবনা করে নাই, যাতায়াতের চিন্তা ভাবনা করে নাই, নিজ উদ্যোগে এইখানে আগমন করেছেন, নিজ দায়িত্বে আগমন করেছেন। মাহফিলের মধ্যে বসে আছেন, রাত্রে কি করে যাবেন সেই চিন্তাও নাই। দাঁড়ানো বসা অবস্থায় মানুষগুলি যেইভাবে আছেন, আমার মতো একজন নালায়েক মানুষ আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি, সামনে ডাইনে বামে পেছনে বসা এবং দাঁড়ানো অবস্থায় প্রত্যেকটা মানুষ চটক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন, নিস্তব্ধ আকারে কথাগুলি শুনছেন। এই শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি, কিন্তু তারপরও গত 15 বছর এই বাংলাদেশের কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন নির্দ্বিধায় হতে পারে নাই। অনুমতির যাতা কলে নিষ্পেষিত করেছেন। কোনো স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। আজকে আমাদেরকে ভাবতে হবে আমরা কারা, আমাদেরকে কারা কিভাবে শোষণ করেছেন। 1947 সালে পাকিস্তানের অংশ আমরা হয়েছি, হিন্দুস্তানের অংশ হয় নাই। আমরা মুসলমান হওয়ার কারণে, আমরা মুসলমান, এই জন্য আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমরা যদি মুসলমান না হতাম তাহলে আমরা দাদাদের অংশে থাকতাম। ঠিক কিনা? পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতন করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আমাদের অধিকার দেয় নাই, অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, তখন 1971 সনে বাংলাদেশের 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদেরকে এই দেশ থেকে ভাগে আমরা দেশটা স্বাধীন করেছি, তার নাম বাংলাদেশ। সুতরাং স্বাধীনতার মূলে আমরা মুসলমান। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম, একটু কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন। 9 মাস যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। 70 বছর যাবৎ কাশ্মীর লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতার মুখ দেখে নাই। আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে যারা বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে
এই দেশটাকে নাস্তিকতাবাদের করতলে নিতে চায়, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে তোমরা চিনো না আমরা কারা। আমরা ওই জাতি ইংরেজের কাছ থেকে যাদের সূর্য অস্ত যেত না, বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি ছিল, ইংরেজের কাছ থেকে দেশ আমরাই স্বাধীন করেছি, আমাদের দ্বারাই স্বাধীন হয়েছে। ইংরেজের বিরুদ্ধে এই দেশে একটু শব্দ করার সাহস কেউ পায় নাই। আনেন আমার কাছে বড় বড় নেতা, বড় বড় লিডারদেরকে নিয়ে আসেন, আঙ্গুলে ধরে তাদেরকে আমি দেখাই দিতে চাই, তাদের বুকে হাত রেখে মাথায় হাত রেখে বলতে চাই, ভারত উপমহাদেশ বিশাল একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে রাজনৈতিক দলের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, জমিদারের অভাব ছিল না, বড় বড় বরেণ্য ব্যক্তির অভাব ছিল না। কিন্তু ইংরেজ যখন এই দেশে শাসন ক্ষমতা পাকাভুক্ত করেছেন, ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার মতো কোন লিডারকে পাওয়া যায় নাই, কোন নেতাকে পাওয়া যায় নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি মুখ খুলে থাকেন, হুঙ্কার দিয়ে থাকেন, আমার একজন আলেম দিয়েছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মেম্বর থেকে ঘোষণা দিয়েছেন, ভারতবর্ষের মুসলমানেরা কান খুলে শোনো, তোমরা পরাধীন হয়ে গেছো, শত্রু কবলিত দেশ ভারত, দারুল হরব হয়ে গেছে ভারত। এই ভারতকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 1802 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদ থেকে ঘোষণা দেওয়ার পরে লড়াইয়ের ময়দানে উলামায়ে কেরাম নামছেন। 1831 খ্রিস্টাব্দে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। 1831 খ্রিস্টাব্দে যেদিন যেই রাত্রে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শাহাদত বরণ করেছিলেন, ওই দিনটা ছিল 1831 খ্রিস্টাব্দের মে মাসের 5 তারিখ দিবাগত রাত্রে। আর 2013 সালে আল্লামা আহমদ শফির বাহিনী নাস্তিকার মুরতাদদের বিরুদ্ধে শাপলা চত্বরে লড়াই করেছেন। সেই দিনটাও 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে। 1831 খ্রিস্টাব্দের বালাকোটের আন্দোলন আর বাংলাদেশের আল্লামা আহমদ শফির আন্দোলন একই সূত্রে গাথা। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, হিন্দুস্তান স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। তারপর থেকে লড়াই শুরু হয়েছে, 250 বছর আমরা লড়াই করেছি। 1857 খ্রিস্টাব্দে সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে ছায়া সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান প্রেসিডেন্ট ছিলেন দেওবন্দিয়তের পীর সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। শামিলির যুদ্ধে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বানী হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি শামিলির যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। এই যুদ্ধে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছেন। তারপরে 1831 থেকে 1866 পর্যন্ত আলেম উলামায়ে কেরামকে যেইভাবে হত্যা করা হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে। 3.5 লক্ষ আলেমকে আগুনে পুড়ায়া, পানিতে ডুবায়া, ফাঁসির কাস্টে ঝুলায়া তারপরে হত্যা করা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার 2 ধারে, আমাদের ঢাকা টু আরিচা, আরিচা টু মংলা, এই রাস্তার 2 ধারে এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই, যেই গাছে মাসের পর মাস আলেমদের লাশ ঝুলে ঝুলে সেখানে শুটকি হয় নাই। এইভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আলেমদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকায়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আলেম নিধন করে এই দেশ থেকে যদি ইসলাম বিদায় করতে চেয়েছে, হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যারা বেঁচে ছিলেন, তারা পরামর্শ করে যুদ্ধে
মুক্তিযুদ্ধের জন্য, দেশ স্বাধীনের জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকায় রাখার জন্য দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম উস্তাদ নাম হলো মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র তার নাম হলো মাহমুদুল হাসান। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ওই আনার গাছের নিচে বসে সর্বপ্রথম আলিফ বা তাসা সবক নিয়েছেন। সেই ব্যক্তি কালক্রম হয়েছেন শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি যদি মাল্টার জেলখানায় জেল না খাটতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে যদি যুদ্ধের ফতোয়া না দিতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, তাইলে এই দেশ স্বাধীন হতো না, একত্র বাংলাদেশ হতো না। স্বাধীনতার মূলে আমরা যুদ্ধ জাহাদ আমরা করেছি। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানার ভিতরে ছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার শাগরিদ, তিনিও তার সঙ্গে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। জেলখানার ভিতরে উস্তাদের খেদমতের জন্য ছিলেন। মাহমুদুল হাসান দেওবন্দি যখন ইন্তেকাল হয়েছে দেওবন্দে, পর্দার ভিতরে তার লাশ যখন নেওয়া হলো, লাশ দোয়াইবার জন্যে যারা দোয়াইতে গিয়েছিলেন তারা শরীর থেকে কাপড় সরাইবার পরে চিৎকার করে সেখান থেকে বের হয়ে আসছেন। লোকজন জিজ্ঞাসা করেছেন কি হয়েছে, বলে শেখের শরীর থেকে কাপড় খোলার পরে আমরা দেখেছি তার পিঠের মধ্যে আর কোমরের মধ্যে চামড়াও নাই, গোশতও নাই, শুধু হাড্ডি। সকলেই তখন কান্না শুরু করে দিয়েছেন। এই রাজকে প্রকাশ করবে হাড্ডি কি জন্যে, চামড়া পুরা কি জন্যে, গোশত কি জন্যে নাই। তখন হুসাইন আহমদ মাদানী কলকাতায় ছিলেন। তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন, জানাজায় অংশগ্রহণ করার জন্য যাবেন। তিনি যাওয়ার পরে সকলে জিজ্ঞাসা করেছেন হুজুরের এই অবস্থা কেন, শেখের অবস্থা কেন। হুসাইন আহমদ মাদানী তখন যার কথা আর কাঁদতে শুরু করেছেন। চোখের পানি সারতে সারতে হুসাইন আহমদ মাদানী বলেছিলেন, আমার উস্তাদ যখন মাল্টার জেলখানার ভিতরে ছিলেন, প্রত্যেক দিন রুম থেকে বের করে তাকে নেওয়া হতো, নিয়া লোহার শিক গরম করে তার কোমরে আর পিঠের মধ্যে লাগানো হতো। তিনি বেহুশ হয়ে যেতেন। যখন তাদের নির্যাতন করে বেহুশ কিছুক্ষণ থাকার পরে যখন আবার হুশ হইতেন, তখন ইংরেজ তাকে বলতেন, তুমি যেই ফতোয়া দিয়েছ মুসলমানদেরকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এই ফতোয়া তুমি উদ্ধ করো। হুসাইন আহমদ মাদানী বলতেন, তোদের নির্যাতনে আমার যদি মৃত্যু হয়, মৃত্যুর দুয়ারে যায় বলবো, তোরা যদি আমার ফাঁসির কাস্টে ঝুলাস, ফাঁসির মঞ্চে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই হলো আমাদের আকাবের। আমাদেরকে আজকে একটা জিনিস ভালো করে চিনতে হবে এবং বুঝতে হবে। আকাবের ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। যদি আপনারা আমার কথাটাকে সমর্থন করেন, তাহলে আপনারা সকলেই আমাকে সমর্থন দিয়ে আমার কথাটার প্রতি সমর্থন জানাবেন। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। বলেন 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 বলেন, আমাদের পরিচয় মনে থাকবে? মনে থাকবে? আজকে হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন এই মাদ্রাসার মুহতামিম, এটা তার কোনো ক্রেডিট না, আমাদের বুজুর্গানের দ্বীনের ক্রেডিট। তারা চারা গাছ লাগাই গেছেন, আজকে তার মাধ্যমে আল্লাহ পাক খেদমত দিচ্ছেন। আজকে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা দেওবন্দ আনার গাছের নিষিদ্ধ মাদ্রাসা না হতো, জামিয়া হুসাইনিয়া হতো না। আজকে শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, গোটা পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করি, বিদেশ গিয়েছি। যে সমস্ত দেশে আমাদের মুসলিম রাষ্ট্র না, আমেরিকাতে যায় দেখেন কওমি মাদ্রাসার জাল বিস্তার হয়েছে, যায় দেখেন লন্ডনে কওমি মাদ্রাসার জাল বিস্তার হয়েছে। এই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বর্তমানে কওমি দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা 100-র উপরে। এইভাবে গোটা পৃথিবীতে মাদ্রাসার জাল বিস্তার করেছেন হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। 1919 সনে জেল থেকে উনি বের হয়ে আসছেন। আসার পরে তিনি সাহেবে ফরাশ, তখন ইংরেজের বিরুদ্ধে মানুষকে পরামর্শ দেন, যুদ্ধের পরিকল্পনা করেন। কিছু সংখ্যক লোক ওনার কাছে এসে ওনাকে বলছেন, হুজুর বুঝতেই পারলাম না, আপনার জীবন শেষ, এখন সাহেবে ফরাশ আপনি শুয়ে আছেন, আপনি তো কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবেন, চলে যাওয়ার সময় আপনার হয়ে গেছে, কিন্তু আমাদের বড় আফসোস, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার নাম নিশানাও থাকবে না,
তার কারণ হলো আপনি ইংরেজের বিরুদ্ধে শুধু যুদ্ধ জাহাদ করেছেন, কিন্তু এখন কোনো কিতাব আদি আপনি লেখেন নাই। যদি কোনো কিতাব লিখে যাইতেন তাইলে সেই কিতাবটা জনগণ পড়ে আপনার নাম দেখে আপনাকে স্মরণ করতে পারত, কিন্তু মার্কেটে আপনার লিখিত কোনো কিতাব নাই। আপনি শুধু ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করেছেন। এখন হুজুর যুদ্ধ জাহাদ বাদ দিয়ে কিছু তাসনিফ করে যান। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শোনো তোমরা কি বলো, আমি তো প্রত্যেক সাবজেক্টে উম্মতের জন্য কিতাব রেখে গেছি। সবাই বলতেছে হুজুর মার্কেটে তো কোনো কিতাব আপনার দেখি না, আপনি বলছেন কিতাব রেখে গেছেন, ছাপা কোনো কিতাব তো কোনো লাইব্রেরিতে নাই। তখন মাহমুদুল হাসান দেওবন্দি বলে, শোনো আমি যেই কিতাব রেখে গেছি সেই কিতাব মুর্দা কিতাব নয়, আমি জিন্দা কিতাব রেখে গেছি। তোমরা যদি আমার কোরআনে কারীমের তাফসীরের লাইনে যদি কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানিয়ার শিব্বির আহমদ উসমানীকে দেখো। তোমরা যদি আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে দেখো। তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে দেখো। তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। তোমরা যদি আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, তাইলে তোমরা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে দেখো। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যেই এক জাক আকাবের তৈরি করে গেছেন, আজকে তার এক একজনের নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি দেওবন্দের লাইব্রেরিতে প্রবেশ করেছেন। একদিক থেকে ঢুকছে, আরেক দিক থেকে তিনি হেঁটে হেঁটে সমস্ত লাইব্রেরি চোখ বুলাইছেন। তারপরে যখন দরজা দিয়ে বের হয়েছে, যারা লওয়াজেম ওখানকার কর্মচারীরা ওনার সঙ্গে মুসাফা করার জন্য এসে হাত বাড়াইছেন। সকলের সঙ্গে তিনি মুসাফা করে সবাইকে বলতেছেন, তোমরা এখানকার যারা কর্মচারী, যারা এখানকার খেদমত করো, তোমাদের মনে হয় খুব টেনশন। তারা বলতেছে, জি হুজুর, ভিতরে অনেক বাতারি, অনেক ইতুর, অনেক কিতাবাদি কেটে ফেলতে পারে, এই জন্য আমরা সব সময় টেনশনে থাকি। আবার চতুর্দিক থেকে কোনো দিক থেকে আবার কেউ আইসা শত্রু বলিয়া এই লাইব্রেরিতে আবার আগুন লাগিয়ে দেয় কিনা, এই ধরনের কোনো ক্ষতি করে কিছু হয় কিনা, এই জন্য আমরা একটু টেনশনে থাকি। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, টেনশনের কোনো কারণ নাই। তোমরা এখানে খেদমত করো, ফি সাবিলিল্লাহ খেদমত করতে থাকো সওয়াবের নিয়তে, তবে বেশি টেনশনের কোনো প্রয়োজন নাই। ওই লাইব্রেরিটার ভিতরে যা আছে, বান্দার সিনার ভিতরে তা আছে। লাইব্রেরির ভিতরে যা আছে, বান্দার সিনার ভিতরে তা আছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, 144 ধারা জারি করেছেন। এই মাদ্রাসার ছাত্ররা সৈন্য আলেম ওলামা ইকরামকে আমি খেতাব করার মতো সেই সাহস আমার নাই। মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, আমরা কারা একটু ভালো করে শুনে রাখো, আমরা কাদের আওলাদ একটু ভালো করে শুনে রাখো। পরিষ্কার ভাষায় বলছি, হযরত মাহমুদুল হাসান হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করাচিতে 144 ধারা জারি করেছেন। এখানে হুসাইন আহমদ মাদানীকে আসতে দেওয়া হবে না, বক্তব্য রাখতে দেওয়া হবে না। হুসাইন আহমদ মাদানী যখন আসছেন, আইসা দেখেন ইংরেজ এলান করতেছে বারবার, আজকের সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন, যিনি ঘোষক হবেন, উভয়কে দেখা মাত্রই গুলি করা হবে, এই এলান করতেছেন। হুসাইন আহমদ মাদানী সকলকে ফাঁক করে লাফ দিয়ে যে স্টেজে উঠছেন, ওইটার সামনে দাঁড়ায়া বুক টান করে আস্তিনের সদ্রিয়ার বোতাম খুলে দিয়ে বলছেন, আজকের এই সমাবেশের আমি সভাপতি, আমি ঘোষক। ওলামা ইকরাম এখানে আছে, আমার কথার সত্যতার আপনারা সাক্ষ্য দিবেন কিনা জানি না। এই যে বোতাম শীতের দিনও লাগাই না, গরমের দিনও লাগাই না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই করাচি 144 ধারা ভঙ্গ করে বোতাম খুলে দিয়ে তারপরে ইংরেজের বন্দুকের গুলির সামনে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে ওলামা ইকরাম আর বোতাম লাগায় না। আজকে তোমরা এই কোটটার নাম দিয়েছ মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট, এটা ওলামা কোট। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই কোট গায়ে দিয়ে আসছেন। শেখ মুজিবে দেখে বলছেন, হুজুর আপনার কোটটা বড় মানাইছে, খুব সুন্দর লাগে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নিজের গায়ের থেকে কোটটা খুইলা শেখ মুজিবরে পরাইয়া দিয়া তারপরে বলো, দাঁড়া উঠা। দাঁড়াইছে পরে শামসুল হক ফরিদপুরি বলতেছেন, তোর গায়েও খুব মানাইছে, তোরেও খুব সুন্দর লাগে।
এই কথা বলে কুটটা দিয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। এটা মুজিব কুট নয়, এটার নাম উলামা কুট। আমার বন্ধুগণ, হযরতে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শোনেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই লাহোরের কোর্টে যা দাঁড়াইছেন, বিচারকের আদালতে কোর্টের কাঠগড়ায় দাঁড়াইছেন। লাহোরের যিনি বিচারপতি শ্রী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে বলছেন, আপনার নাম কি হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। হযরত মাওলানা মোহাম্মদ আলী জওহার সেখানে উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানীকে ধরে যার যার হয়ে কাঁদতে শুরু করেছেন আর বলছেন, হযরত मुसलमान पर तोरा रहम कीजिए, ये अदालत है, तोरा नरमी से बात करे। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, হে মোহাম্মদ আলী, আজকে যদি কাঠগড়ায় দাঁড়ায় আমি যদি ফতোয়ার পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। সুতরাং হুসাইন আহমদ মাদানী সেই কাজ কখনো করতে পারে না। এই কথা যখন বলছেন তখন বিচারকের আসন থেকে বলতেছেন, মৌলানা সাহেব কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানী হাতুলির নিচ থেকে কাফনের কাপড় টান দিয়ে বের করেছেন। বের করে উপরের দিকে উত্তোলন করে বিচারককে দেখায় বলছেন, ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ, আমি তোর কাঠগড়ায় এসে দাঁড়াইছি, কাফনের কাপড় নিয়ে দাঁড়াইছি। কারণ যদি এইখানে দাঁড়ায় আমি যে কথা বলছি তোর দেশকে দেশের রাষ্ট্রদ্রোহী, সুতরাং রাষ্ট্রদ্রোহিতার দায়ে আমাকে যদি ফাঁসির কাষ্টে চড়াইয়া দেশ, আমাকে যদি শুলিতে চড়াইয়া দেশ, আমাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দেশ, জেনে রাখ কাফনের কাপড় নিয়ে আসছি, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে মুসলমানদের জন্য ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। আমার বন্ধুগণ, আমরা কাদের আওলাদ? হযরত মাওলানা আবুল কালাম আজাদের কথা আপনারা শুনেছেন। আবুল কালাম আজাদ যখন কারাগারে, যখন কাঠগড়ায় যায় দাঁড়াইছেন, বিচারক বলতেছেন, কি নাম আপনার? আপনার নাম কি আবুল কালাম? বলে হ্যাঁ আমার নাম আবুল কালাম, তবে আপনি যদি এখানে লেখেন তাহলে আমার মা বাবা জন্মের পরে যেই নাম রাখছিল সেই নাম রাখেন। আপনার নাম তো আবুল কালাম সব জায়গায় প্রসিদ্ধ। বলে প্রসিদ্ধ হইলে কি হবে, আমার মা বাবার নাম রাখছিল আরেকটা নাম হইল মহিউদ্দিন। বলে ঠিক আছে লিখলাম মহিউদ্দিন। এরপরে সব কিছু লেখার পরে বলছেন, পেশা কি সেটা জিজ্ঞেস করলেন না? আবুল কালাম আজাদ জিজ্ঞেস করতেছে, পেশা কি সেটা জিজ্ঞেস করলেন না? বলে আপনার পেশা তো জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আপনি তো সকলের কাছে পরিচিত। বলে না না, আমার পেশাই জায়গায় লেখা থাকতে হবে, কারণ কোনো ব্যক্তি যদি আদালতে হাজির হয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কেস হয়, সেই ব্যক্তি কি করে সেটা লেখা তো আপনার ঘরের মধ্যে জায়গা আছে, সেখানে লিখতে হয় সব সময়। আমার কি পেশা সেটাও লেখেন। বিচারক জিজ্ঞেস করেছেন, আপনার কি পেশা? বলে আমার পেশা আপনি এখানে পরিষ্কার লেখেন, ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করা হইল আমার পেশা। আরে আল্লাহু আকবার, আসতে কয়েন মানুষের জন্য ইংরেজের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করা হইল আমার পেশা। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে কারাগারে হাজির করেছেন, কাঠগড়ায় হাজির করেছেন, সেখানে তারপরে উনাকে কারা দিয়ে দিয়েছেন, উনাকে বিচারকে ফয়সালা দিয়েছেন, উনার জেলের ভিতরে তাকে ঢুকানো হয়েছে। এরপরে জেল কর্তৃপক্ষকে, ওখানে জেল কর্তৃপক্ষ এবং ইংরেজ কর্তৃপক্ষ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জেলখানার ভিতরে যাইয়া। তারপরে বলতেছেন, হুজুর এই যে ধরেন কাগজটা, এই কাগজের মধ্যে 10 বিঘা জমি আপনার জন্য বরাদ্দ, এই জমিটা আপনি পেয়ে যাবেন। আর একটা কাগজ লিখে নিয়ে গেছে, এটার মধ্যে শুধু সই করে দিবেন, ইংরেজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এই কথাটা শুধু আপনি সই করে দিবেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী কাগজটা হাতে নিছেন, এরা মনে করছে সই হবে। এরপরে কাগজ নিয়ে একটু একটু টুকরা টুকরা করে সবগুলির সিরা তারপরে নিচে ফালাইয়া এরপরে ফাউ দিয়া এইভাবে ইংরেজের সামনে সেইগুলিকে ফাউ দিয়া নড়াইয়া মাটির সাথে মিশিয়ে বলছেন, যা তোদের কাগজপত্র নিয়া, তোদের কাগজপত্র আমি মানি না, আমি ফাঁসির কাষ্টে যাইও বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই হলো আমাদের আকাবের